যে উদ্যানে এই সমাবেশটা করতেছি পাইথন হাই স্কুল। এই পাইথন হাই স্কুল হচ্ছে পাইথনের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই সর্বোচ্চ বিদ্যাপীঠ যিনি ফাউন্ডার হিসাবে এসেছিলেন তিনি হচ্ছেন রাজপুত্র শাসিম পুরুজেরি। সংগ্রামী উপস্থিতি, আজকে এই পাইথনে 10 থেকে যে 12টা আপনারা সরকারি স্কুল দেখেন। আগে সরকারি স্কুল ছিল মাত্র 2টা, একটা ছিল নয়াপাড়া, আরেকটা হেডম্যান পাড়া। বাকি যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে তিনি এক কলমে সবগুলোকে রেজিস্টার্ড স্কুল হিসেবে ঘোষিত করেছিলেন। পরবর্তীতে এই রেজিস্টার্ড স্কুলগুলো হয়েছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওনার সাথে তাতে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেছিলেন আপনাদের আদরের নেতা, আপনাদের জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চেয়ারম্যান। এবং আজকে আরেকজন মানুষ ওনার পাশে উপস্থিত রয়েছেন যিনি এই সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, ওনার সাথে থেকেছিলেন। উনি হচ্ছেন অধ্যাপক ওসমান গনি। ওনার জন্য একটা জোর হাত তালি দিয়ে। সংগ্রামী উপস্থিতি, আজকে এই যে পাইথন যে পাইথন মহা শিল্পনগরী হিসাবে দাবিত হচ্ছে। এই শিল্পনগরীরও অন্যতম দাবিদার হচ্ছে রাজপুত্র বাবু শাসিম পুরুজেরি। এই পাইথনের যে রোড ঘাট হয়েছে এই সমস্ত কিছু ম্যাপ দিয়েছিলেন উনি। আজকের এই যে রোড, এই রোড ওনার ম্যাপে করা। সংগ্রামী উপস্থিতি, বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যেহেতু সময় কম। আজকে এই বিশাল জনসমুদ্র দেখে এই এলাকার যে গুটি কয়েক দূষর রয়েছে, এই এলাকায় যে গুটি কয়েক বিপদগামী মানুষ রয়েছে যারা রাতের আন্ধারে দূষকদের সাথে চক্রান্ত করে, তাদেরকে আমি গণশত্রু হিসাবে উপাধি দিলাম। একটা কথাই বলবো, মুসলিম জনতার বিপক্ষে, মুসলিম জনতার আবেগের বিপরীতে যখন কোনো জনশত্রু দাঁড়িয়ে যায়, ওনাকে ধ্বংস করার জন্য রব্বুল আলামিন সাধনাকে ধ্বংস করবে। আমাদের বই পাওয়ার কিছু নাই, শুধু এতটুকু বলি, আজকে দেশ নায়ক তারেক রহমান যে ঘোষণা করেছেন, যারা টেন্ডারবাজির জন্য রাজনীতি করে, যারা লুটপাটের জন্য রাজনীতি করে, যারা সন্ত্রাসীর জন্য রাজনীতি করে, এদের দিন শেষ। আগামী দিন হবে সুখী সমৃদ্ধির বাংলাদেশ। বক্তব্য বেশি কিছু বলবো না, বক্তব্য শেষ পর্যায়ে চলে আসছি যেহেতু সময় খুবই কম। একটা কথাই বলবো, আজকে সামনে যে নির্বাচনী দেওয়া রয়েছে, ওয়াদা রয়েছে, এগুলো অনেক বিষয়। শুধু ওনার কাছে 2টা দাবি জানিয়ে আমি বক্তব্য শেষ করে দিব। প্রথম দাবি হচ্ছে, উনি যেহেতু পাইথনকে অনেক কিছু দিয়েছেন, তাই ওনার কাছে পাইথনবাসীর অন্যতম প্রাণের দাবি হচ্ছে একটি কলেজ। আমরা পাইথনবাসীর সময়ের এবং প্রাণের দাবি হচ্ছে একটি কলেজ। এবং যারা পিছিয়ে পড়া উপজাতি রয়েছে তাদের সময়ের জনপ্রিয় দাবি হচ্ছে, আমি যেহেতু উপজাতি পাড়ায় ঘুরেছি, তাদের জন্য একটি উন্নত মানের আদিবাসী আবাসিক স্কুল। সংগ্রামী উপস্থিতি, একটি কথাই বলে শেষ করে দিচ্ছি, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আলী হায়দার মানিককে।